প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন। আজকে এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে ইউপি টেট শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট, পাপ্পু স্যারের কেসের আপডেট, নন্দন সিং বোহরা স্যারের কেসের আপডেট, বিশ্বনাথ স্যার ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে রিভিউ পিটিশনের আপডেট, এনআইএসডিএলএড শিক্ষার্থীরা রেগুলার ডিএলএড করবে কি না তার আপডেট। পুরো রাজ্য জুড়ে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের চাপে সরকারের টনক নড়েছে, মানে সরকার চাপে রয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে করে এনআইএসডিএলএড সম্পর্কিত ও প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে এই চ্যানেলে পেতে পারো। তো ইউপি টেট শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে সেখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে এনআইওস, দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে এনআইওএস যারা রয়েছে, আর একটা রয়েছে বিএড, যারা বিএড ছিল তাদের জন্য। তো বিএডদের সুপ্রিম কোর্ট তো জানিয়ে দিয়েছে যে আগস্ট 2023 সালের আগে বিএডের মানে যারা চাকরিতে রয়েছে তারা তো চাকরিতে বহাল থাকছে, কিন্তু নতুন করে যারা মানে 2018 সালে গেজেট প্রকাশ করেছিল এনসিটি না প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে বিএডরা এলিজেবল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের পরে সেখানে স্পষ্টভাবে জানিয়েছে যে না, বিএডরা প্রাইমারি ক্ষেত্রে এলিজেবল নয়। যারা এনআইএসডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তাদের বিএডের সাথে কোনো শত্রুতা বা খারাপ লাগা নেই, সকলেই চান্স পাক, সকলেই চাকরি পাক, যোগ্যতার লড়াইয়ে সবাই কম্পিটিশান করুক, এটাই এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কর্তব্য। তো যাই হোক, ইউপি টেট শিক্ষার্থীদের প্রায় সেখানে অনেক শিক্ষার্থী পাশ করেছে 2021 সালে যে টেট পরীক্ষা রয়েছে, সেই টেটে স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে ইউপি টেট উত্তরপ্রদেশের টেট পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল এবং যারা পাশ করেছে তাদেরকে অবশ্যই পাস সার্টিফিকেট দেওয়া হবে। বিএড যারা ছিল তারাকেও পাস সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু তারা চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে না। সার্টিফিকেটটা তাদের মানে বাড়িতেই থাকবে, এরকম ব্যাপার, মানে কোনো কাজে লাগবে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য ইউপি টেটের ক্ষেত্রে কিছু বলেনি এখন পর্যন্ত, কেননা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কেস এখনও বিচারাধীন চলছে, এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি, এনসিটির দিক থেকে কোনো ক্লারিফিকেশান আসেনি। এনসিটি স্পষ্টভাবে যেভাবে বিএডদের জানিয়ে দিয়েছিল সেভাবে কিন্তু এখনও এনসিটি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জানায়নি, এবং এছাড়াও কোর্টে যেহেতু কেস চলছে এনআইএসডিএল নিয়ে কোনো কিছু বলা হয়নি। তবে ফাইনাল জাজমেন্ট হলে, ফাইনাল সমস্ত কিছু হলে হয়তো এনআইএসডিএলএড শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউপি টেট যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপার রয়েছে সেখানে সমস্ত কিছু স্পষ্ট হবে। তো একটা ভরসা আছে যে না, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের এখনও সেরকমভাবে ক্লিয়ার কিছু বলেনি। তারপরে 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর বিষয় হচ্ছে পাপ্পু স্যারের কেসের আপডেট। তো পাপ্পু স্যারের যে কেস ছিল সে কেস সুপ্রিম কোর্টে উইথড্র হয়ে গেছিলো। পরবর্তীতে যে হিমা কোহলি ম্যাম তিনি জানিয়েছেন যে তাদের যে আপনারা হাইকোর্টে কেস করুন, কেস ডিসমিস হয়ে গেলে তারপরে আপনারা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে আসুন। হিমা কোহলি ম্যাম একটা ভরসা দিয়েছে যে না, কেস আপনাদের যদি সুপ্রিম কোর্টে আসে হাইকোর্ট হয়ে তাহলে অবশ্যই আপনাদের কেস কিন্তু শোনা হবে। কিন্তু এখন পর্যন্ত পাপ্পু স্যারের কেস হাইকোর্টে করা হয়নি, কেননা যে সমস্ত ডিফল্টগুলো রয়েছে সে সমস্ত বিষয়গুলো রিভিউ করা হচ্ছে, এবং কোন কোন জায়গায় কমি আছে, কোন কোন জায়গায় অসুবিধা আছে সেগুলোকে সংশোধন প্রয়োজন আছে, তার জন্য একটু সময় লাগছে, সময় লাগারও কথা। তারপরে যে বিষয়টা 3 নম্বর রয়েছে, নন্দন সিং বোহরা স্যারের যে দিল্লি হাইকোর্টে কেস রয়েছে সেই কেসটা আপাতত ডিলে চলছে, মানে সেই কেসের আপডেট এখন পর্যন্ত কিছুই উঠে আসেনি। আপডেট এলে অবশ্যই প্রোভাইড করা হবে সময়ের সাথে সাথে, অসুবিধা নেই। তারপরে 4 নম্বর আমরা জানি এখন সবথেকে ইম্পর্টেন্ট কেস চলছে, সেটা হচ্ছে বিশ্বনাথ স্যারের রিভিউ পিটিশান। কেননা হিমা কোহলি ম্যাম যে কথাটা বলেছিল পাপ্পু স্যারের যে কেসের আপডেট ছিল সেখানে মুকুল রহতগি স্যারকে যে রিভিউ পিটিশনের মধ্যে দিয়ে আসতে, কিন্তু রিভিউ পিটিশন মধ্যে দিয়ে আসতে গেলে যেটা একান্তই প্রয়োজন,
মানে দরকার, সেটা হচ্ছে এনসিটি দ্বারা গেজেট প্রকাশ। যে গেজেট প্রকাশ না হলে কোনো কিছুই সম্ভব নয়। তবে বিশ্বনাথ স্যারের যে ট্রান্সপার পিটিশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের একত্রীকরণ করা হচ্ছে এবং এই কেসের এখনও আপডেট আসেনি। তবে রিভিউ পিটিশন ফাইল হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এখন শুনানির ডেট আসতে বাকি রয়েছে। এতে করে ভারতবর্ষ জুড়ে যে 14 লাখ শিক্ষার্থী রয়েছে তারা বিশ্বনাথ স্যারের সঙ্গে একত্রিত হতে শুরু করেছে আস্তে আস্তে। সকলেই সহযোগিতার হাত বাড়াচ্ছে, কেননা এখানে তো কেরিয়ারের লড়াই রয়েছে। সুপ্রিম কোর্টে একবার খারিজ করেই দিয়েছে যে না, এনআইডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড নয়। তারপরও ক্ষীণ আশা নিয়ে, হয়তো 1% আশা নিয়ে এনআইডিএলের শিক্ষার্থীরা খেটে চলেছে। তবে দেখা যাক, এনআইডিএলের শিক্ষার্থীদের এই যে ডিলে প্রসেস, তারপরে প্রসেসিং হতে প্রায় 5-6 মাস কেটে গেল, আরও যে লং প্রসেস কাটবে না কোনো মানে নেই। তাই এই সমস্ত বিষয়গুলো পুরো সমস্ত কিছু ক্লিয়ার হতে যথেষ্ট সময় লাগবে, তবে আমরাকে অপেক্ষা করতে হবে। তারপরে 5 নাম্বার প্রশ্ন, আমাকে অনেকে এসএমএস করে, অনেকে কল করে, অনেকের সাথে কথা হয়, তাদের বক্তব্য যে রেগুলার থেকে ডিএলএড করব কি না। এটা এখনকার গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস কেটে যাওয়ার পরে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য বৃহত্তর কিছু এলো না। সেখানে এমএচআরডি, সরকার, এনসিটি, রিপাবলিকেশন ডিপার্টমেন্ট, তারা সমস্ত কিছু অকিবহল, তারপরেও কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে না। এতে করে এনআইডিএলের শিক্ষার্থীরা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে যে আমরা কি করব। তো যাদের বয়স শেষ হতে চলেছে তাদের তো কিছু করারই নেই, কিন্তু যারা আমার মনে হয় যে একদম রানিং রয়েছে, দেখা যাচ্ছে যে বয়স এখনও ভালো রয়েছে, তাদের রেগুলার থেকে ডিএলএড করা একান্তই প্রয়োজন। কেন বলছি যে এনআইডিএলের শিক্ষার্থীদের যে এই যে মামলা, এই যে সমস্ত প্রসিডিওর, এটা একটা ডিলে প্রসেস চলছে। এতে 1 বছর লাগতে পারে, তারও বেশি সময় লাগতে পারে। এতে করে অনেকেই রয়েছে যে রেগুলার থেকে ডিএলএড করে নিলে দেখা যাচ্ছে পরবর্তীতে পাশ করে তাদের সুরাহা হতে পারে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে তোমরা রেগুলার থেকে ডিএলএড করে নিতে পারো। তা আর যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের তো কিছু করার নেই। এনআইডিএলের শিক্ষার্থীদের সমস্ত কিছুর উপর ভরসা রাখতে হবে, হসলা টিকিয়ে রাখতে হবে, নিজের মধ্যে একটা ইউনিটি বজায় রাখতে হবে যে না, আমাদের একটা সময় ভালো কিছু আসবে। তাদের এই শক্তি, তাদের এই দৃঢ়তা রাখবে। কিন্তু যাদের মধ্যে মনে হচ্ছে যে না, কিছু হবে না বা কিছু হতে পারে না বা এতদিন অপেক্ষা করা সম্ভব নয়, তারা রেগুলার থেকে ডিএলএড করে নিতে পারেন, অসুবিধা নেই। তারপরে আমাদের 6 নাম্বার প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন। পুরো রাজ্য জুড়ে আমরা জানি যে 14 লাখ শিক্ষার্থী রয়েছে। 14 লাখ শিক্ষার্থী, এই যে ভোটের মুহূর্ত চলছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে এনআইডিএলের শিক্ষার্থীরা যথেষ্ট আন্দোলন, তারপরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশে সব থেকে বেশি এনআইডিএলের শিক্ষার্থী রয়েছে, আসামে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে। তো এনআইডিএলের শিক্ষার্থীদের বক্তব্য যে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য কিছু ভাবা না হলে ভোট একটাও সরকারকে দেওয়া যাবে না। এক্ষেত্রে মন্ত্রী মহলে একটা মেসেজ গেছে যে না, এনআইডিএলের শিক্ষার্থীরা এইরকম ভাবনা চিন্তা করছে, এইরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না, একটিও ভোট এবার সরকারকে নয়, সরকার যেহেতু আমাদের জন্য ভাবেনি। তাই তাদের মধ্যে টনক নড়েছে। তারা ভাবছে যে এইরকম চিন্তাভাবনা চলে এলে তাদের যে ভোট ব্যাংক, সেটা অনেকটা কমে যাওয়ার প্রবণতা রয়েছে। তবে দেখা যাক এই চাপের মুখে পড়ে সরকার কোনো ধরনের ভূমিকা পালন করছে কিনা। সরকার বিভিন্ন, আমরা দেখেছি শিবসেনা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদ্বয়ের মধ্যে যে তারা যথেষ্টভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনো সুরাহা আসেনি। পার্লামেন্টেও ব্যাপারটা উঠেছে, কিন্তু এখানে সব থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আমাদের নরেন্দ্র মোদি, আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। তিনি চাইলে অনেক কিছুই পরিবর্তন আনতে পারেন এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। তো এই যে বিষয়গুলোর ট্রেন্ডিং চলছে বর্তমানে, এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য বৃহত্তর আপডেট উঠে আসছে না। তবে যে বিষয়গুলো উঠে আসছে, যেগুলো অথেন্টিক, যেগুলো মনে হচ্ছে যে না, এনআইডিএলের শিক্ষার্থীদের বর্তমানে এগুলো জানানো দরকার, এই সময়টা এইভাবে চলছে, তাই বিষয়গুলো উপস্থাপন করা হলো। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। মনের মধ্যে একতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলার একটা প্রবণতা বজায় রাখো, আর চেষ্টা করো যে জাতপাত ধর্ম নির্বিশেষে নিজের মধ্যে ইউনিটি বজায় রাখতে এবং সরকারকে দেখিয়ে দিতে যে না, এনআইডিএলের শিক্ষার্থীরা একটা ইউনিটি। সকলেই ভালো থেকো।